লিপ্ত ছিলাম, কিন্তু একটা মাস রমজান মাস আল্লাহ তাআলা একটা মাসকে 3টা ভাগে ভাগ করেছেন। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। আজকে প্রথম জুমা রহমতের ভিতরে পড়েছে, সামনের জুমা রহমত থাকবে না, মাগফিরাত শুরু হয়ে যাবে। প্রথম 10 দিন আল্লাহ বলেন, কার রহমত দরকার? আমি আল্লাহ তাআলার কাছে রহমত চাও, আমি আল্লাহ তাআলার কাছে দয়া মায়া ভিক্ষা চাও। রহমত মানে দয়া মায়া, আল্লাহ তাআলার করুণা, মুহাব্বত, ভালোবাসা। বলে যারা চাবে তারা পাবে, যারা চাবে না তারা আমি আল্লাহর রহমত পাবে না। যেমন বোঝার একটা উদাহরণ দিতেছি, মা বাবার সন্তান যদি থাকে 5 জন, 5 জনের মধ্যে 2 সন্তান মা বাবার আনুগত্যশীল সন্তান, মা বাবার কথা মানে, মা বাবার আনুগত্য করে। বাবা যদি বলে বাজারে যাও, সন্তান বাজারে যায়। বাবা যদি বলে মসজিদে যাও, মসজিদে যায়। বাবা যদি বলে বসে থাকো, সন্তান বসিয়া থাকে। বাবা যদি বলে সাবধান, খেলতে যাবে না, আউলা জাউলা ছেলে পেলেদের সাথে চলাফেরা করবে না, সন্তান করে না। মা বাবার কথা মানে, আদেশ মানে, নিষেধ মানে। বলো সন্তানের প্রতি মা বাবার যতটুকু দয়া হবে, মায়া হবে, মা বাবার কলিজা ঠান্ডা হবে। আল্লাহ তুমি আমার এমন সন্তান দান করেছো, যে সন্তান আমি মা বাবার কথা মানিয়া চলে। আর সন্তানটা যদি হয় মা বাবার নাফরমান, অবাধ্যশীল, মা বাবা বলে সন্তান নামাজে যাও, নামাজে যাই না, দুষ্ট ছেলে পেলেদের সাথে চলবে না, সন্তান তাই করে। মা বাবা যদি বলে গান বাজনা করবে না, সন্তান তাই করে। এমন সন্তানের প্রতি মা বাবার দয়া মায়া হবে না। আল্লাহর বান্দারা, আপনারা আপনাদের নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করে, বয়ান তো বহু শুনেছেন, শুনতে আছেন, আর কত বয়ান শুনবেন? আপনি আপনার নিজের বিচারটা করেন। আপনার স্ত্রী যদি আপনার কথা মতো চলে, আপনি যা বলেন তা করে, আপনি কোন কাজে খুশি তা যদি করে, আপনার মনটা কেমন পাগল পারা হয়ে যাবে। আর আপনার ঘরের স্ত্রী, আপনি তার সাথে থাকেন, উঠা বসা করেন, আপনার কথা মতো সে চলে না, আপনাকে সেই অতটুকু মূল্যায়ন করে না। যদিও একই বিছানায় ঘুমান, একই সাথে খানা খাইতেছে, বাজারও নিয়ে দেন, মাছও নিয়ে দেন, কাপড় চুপড়ও নিয়ে দেন, কিন্তু আপনার কলিজা থেকে, অন্তর থেকে স্ত্রীর জন্য দোয়া কখনো আসবে না। বলে কখন দোয়া আসবে? মহাব্বত আর ভালোবাসা আসবে যখন আপনার স্ত্রী আপনাকে 100 মধ্যে 100 মানবে। আমার স্বামী, আমার জীবন, আমার জান, আমার যা বলে তাই করা লাগবে। ওই স্ত্রীর প্রতি আপনার যতটুকু মায়া দয়া থাকবে, আর যে মানে না তার প্রতি দয়া মায়া থাকবে না,
ও আল্লাহর বান্দারা, আপনি যদি আপনার বিবেকে যদি এমনটা হয় যে আমার দয়ার মালিক আপনারে আমারে এত আদর করে বানাইছে, আল্লাহ অর্ডার করেন 5 ওয়াক্ত নামাজটা সময় মতো আদায় করে নেন। আল্লাহ তাআলা হুকুম করেছেন রমজান মাসে রোজা রাখ, তারাবির নামাজটা আদায় কর, কোরআনুল কারীমের তেলাওয়াত কর। আল্লাহর বান্দারা যারা মানবে, আল্লাহর হুকুমগুলো আদায় করবে, গোলামীর জিন্দেগি যারা আদায় করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করবে, তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। हर के बाशत आमिले सल्लू मुदर आतिशे दूजुक शमत बदवैया हाराम। আর পক্ষান্তরে যারা আল্লাহ তাআলার হুকুম মানবে না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ঈমানদাররা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করেছি, যেমন এভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা আমি আল্লাহ ফরজ করেছি। কেন জানো? আমি আল্লাহর জন্য তোমাদের উপর রোজা ফরজ করেছি, যেন